হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। হাজির হয়েছি আবার একটি পর্ব নিয়ে, ভারতের কৃষিকার্যের উপরে। আজকে দ্বিতীয় পর্ব, আর আমার ভূগোল কুইজ সিরিজের এটি 52তম পর্ব। এই করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকো, অবশ্যই মাস্ক পরবে, অকারণে বাড়ির বাইরে বেরোবে না। স্বাস্থ্যবিধি মেনে চলেই আমাদেরকে এই করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে, সুতরাং সাবধানে থাকতে হবে। তো মাধ্যমিক ভূগোলের ভারতের কৃষির উপরে আজকের দ্বিতীয় পর্ব। আগেই বলেছি 20টি প্রশ্ন এবং তার উত্তর থাকবে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন চাষের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন? অপশনগুলি হলো ক পাট, খ ইক্ষু, গ চা, ঘ ধান। এই চারটির মধ্যে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। প্রতিবারের মতো খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর সঠিক উত্তরটি হলো চা। চাষ করতে গেলে ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন। সরাসরি সূর্যের তাপে চা গাছের স্বাস্থ্য নষ্ট হয়, এই কারণে ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নে চলে আসি, আজকের এই কুইজের 2 নম্বর প্রশ্ন। টেরারোসা জাতীয় লাল মাটিতে নিম্নলিখিত কোন ফসলটি ভালো জন্মায়? ক ইক্ষু, খ কফি, গ কার্পাস, ঘ মিলেট। এই চারটির মধ্যে সঠিক অপশানটি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বেছে ফেলেছ। দেখো মেলে কিনা তোমার উত্তরের সাথে। সঠিক উত্তরটি হলো কফি, খ। কফি চাষ করতে গেলে টেরারোসা জাতীয় লাল মাটিতেই কফি চাষ ভালো হয়। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের লাল মাটি আমরা দেখতে পাই, যেখানে কফি চাষ খুব ভালো হয়। চলে আসি 3 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? কটন রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ক নাগপুর, খ সুরাট, গ কাসারাগাড়, ঘ তিরুবনন্তপুরম। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। ক নাগপুর হলো সঠিক উত্তর। ভারতের ঠিক মাঝখানে অবস্থিত, মহারাষ্ট্রে। দেখতে পাচ্ছ নাগপুর ভারতের কার্পাস গবেষণাগার এখানে অবস্থিত। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে জানো তোমরা চা চাষ খুব ভালো হয়, সেই নাগপুরেই কার্পাস গবেষণাগারটি রয়েছে। 4 নম্বর প্রশ্ন, 52তম এপিসোড তোমরা দেখছো। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতের প্রথম স্থান অধিকারকারী কফি উৎপাদক রাজ্যের নাম বলতে হবে। অপশনগুলি ক তামিলনাড়ু, খ কর্ণাটক, গ কেরল, ঘ অন্ধ্রপ্রদেশ। এই 4টি রাজ্য থেকে সঠিক রাজ্যটিকে তোমাকে বাছতে হবে, আর সঠিক উত্তরটি হলো খ কর্ণাটক। কর্ণাটক কফি উৎপাদনে প্রথম। কর্ণাটক রাজ্যটি তোমরা দেখতে পাচ্ছ ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চলে আসি 5 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। চা চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন? অপশানগুলো দেখে নেওয়া যাক। ক আম্লিক পর্জল, খ কৃষ্ণ মৃত্তিকা, গ পলি দোআঁশ, ঘ এঁটেল মাটি। এঁটেল মাটি। তো সঠিক অপশানটিকে এই 4টে অপশান থেকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো ক আম্লিক পর্জল। আম্লিক পর্জল মৃত্তিকায় চা চাষ ভালো হয়। পাতা পচে এই আম্লিক পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়। তরাই ডুয়ার্স অঞ্চলে তোমরা জানো প্রচুর পরিমাণে চায় চাষ হয়। 6 নম্বর প্রশ্ন, তোমরা দেখছো 52তম এপিসোড আমার ভূগোল কুইজ সিরিজের। ভারতের চা কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করা হয়, অর্থাৎ বিদেশে পাঠানো হয় কোন দেশে সবচেয়ে বেশি ভারতের চা? অপশানগুলোকে আমরা দেখে নেব। ক জাপান, খ রাশিয়া, গ জার্মানি, ঘ ব্রিটিশ যুক্তরাজ্য। এই 4টি দেশের মধ্যে একটি দেশে ভারতের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয়, পাঠানো হয়, বাণিজ্য করা হয়। ঘ ব্রিটিশ যুক্তরাজ্যই হলো প্রথম। ব্রিটিশ যুক্তরাজ্য
প্রচুর পরিমাণে চা ভারত থেকে আমদানি করে। চলে আসি 7 নম্বর প্রশ্ন। কফি চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন? কফি চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন? অপশনগুলো: ক উষ্ণ আর্দ্র, খ শীতল ও শুষ্ক, গ হিমশীতল, ঘ উষ্ণ নাতিশীতোষ্ণ। সঠিক অপশানটি হল ক উষ্ণ ও আর্দ্র। উষ্ণ আর্দ্র জলবায়ু কফি চাষের জন্য উপযুক্ত। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ ইত্যাদি অঞ্চলের এই জলবায়ুতে চাষ হয়। 8 নম্বর প্রশ্ন। ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। ক চিকমাগালুর, খ জোরহাট, গ দার্জিলিং, ঘ গুয়াহাটি। ভারতের চা গবেষণাগার এই 4টি স্থানের মধ্যে একটিতে অবস্থিত। আর সঠিক অপশানটি হলো খ জোরহাট। আসামের জোরহাটে এই চা গবেষণাগারটি অবস্থিত। অবস্থানটা তোমরা দেখতে পাচ্ছ, আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত জোরহাট চা গবেষণা কেন্দ্রটি এখানেই অবস্থিত। চলে আসি পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। বল উইভিল পোকা কোন ফসল চাষের প্রধান শত্রু? ক ইক্ষু, খ পাট, গ ধান, ঘ কার্পাস। বল উইভিল পোকা এই 4টি ফসলের মধ্যে একটি ফসল চাষে খুব অসুবিধার সৃষ্টি করে। আর সঠিক অপশানটি হলো ঘ কার্পাস। কার্পাস চাষে বল উইভিল পোকা খুব উপদ্রব করে। এই বল উইভিল পোকা আবার অন্য একটি নামেও পরিচিত, সেটি হলো পিঙ্ক বোল ওয়ার্ম। পিঙ্ক বোল ওয়ার্ম নামেও এই পোকা পরিচিত। চলে আসি 10 নম্বর প্রশ্ন। সামুদ্রিক লবণাক্ত বাতাস কোন ফসল চাষের পক্ষে বিশেষ উপযোগী? সামুদ্রিক লবণাক্ত বাতাস। অপশানগুলো হলো ক কফি, খ গম, গ ইক্ষু, আর ঘ চা। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটি বেছে নাও তোমরা। দেখো তোমার উত্তরের সাথে মিলে কিনা। আর সঠিক উত্তরটি হলো গ ইক্ষু। ইক্ষু চাষের জন্য সামুদ্রিক লবণাক্ত বাতাস খুব উপকারী, রসের পরিমাণ বৃদ্ধি করে। ইক্ষু থেকে চিনি তৈরি হয়, তোমরা জানো। 11 নম্বর প্রশ্ন। চলে আসি আজকের এই 52তম এপিসোডের আর কৃষির দ্বিতীয় পর্ব। কোন ফসলের অপর নাম মারুয়া? মারুয়া একটি ফসল, তার অপর নাম কি? ক জোয়ার, খ বাজরা, গ রাগি, আর ঘ ইক্ষু। এই 4টের মধ্যে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো মারুয়ার অপর নাম রাগি, অর্থাৎ রাগিকে মারুয়া নামও বলা হয়। মিলেট এক ধরনের ক্ষুদ্র দানাশস্যের মধ্যে পড়ে রাগি, তোমরা জানো। 12 নম্বর প্রশ্ন আজকের এই 52তম এপিসোডের। নিম্নলিখিত কোন ফসলকে বীজ তন্তু বলা হয়? বীজ থেকে পাওয়া যায়, এই কারণেই নাম বুঝতেই পারছো। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশানগুলো হলো ক কার্পাস, খ পাট, গ শন, ঘ হোগলা। বীজ তন্তু, তন্তু পাওয়া যায় বীজ থেকে, তাই এরকম নাম। আর সঠিক উত্তরটি হলো ক কার্পাস। কার্পাস থেকে দেখো, কার্পাসের এইরকম বীজ ফেটে তুলো বের হয়, এই কারণে এটাকে বীজ তন্তু বলা হয়, কার্পাস। 13 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতের ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য: ক তামিলনাড়ু, খ কর্ণাটক, গ উত্তরপ্রদেশ, ঘ মধ্যপ্রদেশ। সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। লিখে ফেলেছ নিশ্চয়ই তোমরা এতক্ষণে। সঠিক উত্তরটি হলো গ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয়, তাই উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের আখ রাজ্য। এই উত্তরপ্রদেশকে ভারতের আখ রাজ্য আমরা বলে থাকি। চলে আসি পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। দক্ষিণ ও পশ্চিম ভারতের আর্থিকভাবে অনুন্নত অধিবাসীরা খাদ্যশস্য হিসাবে কোন ফসল ব্যবহার করে?
অপশানগুলো দেখে নেওয়া যাক। ক মিলেট, খ গম, গ ভুট্টা, ঘ ধান। এই চারটি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো ক মিলেট। এই মিলেট দক্ষিণ ও পশ্চিম ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া অধিবাসীরা ব্যবহার করে। জোয়ার, বাজরা এবং রাগিকে আমরা একত্রে মিলেট বলে থাকি, এটা তোমরা নিশ্চয়ই জানো। এই ধরনের ক্ষুদ্র দানাশস্য বা এরা ব্যবহার করে থাকে। চলে আসি 15তম প্রশ্ন। তোমরা দেখছো 52তম এপিসোড আমার ভূগোল কুইজ সিরিজের। কোন মাটিতে জোয়ার চাষ ভালো হয়? জোয়ার এক ধরনের মিলেট বা ক্ষুদ্র দানাশস্য। ক দোআঁশ, খ বেলে, গ এঁটেল, ঘ পটজল। এই চারটির কোন ধরনের মাটিতে জোয়ারের চাষ ভালো হয়? আর সঠিক উত্তরটি হলো খ বেলে। বেলে মাটিতে জোয়ার চাষ ভালো হয়। এবার চলে আসি 16তম প্রশ্ন আজকের এই কুইজের। 16 নম্বর প্রশ্নটি হলো, দাক্ষিণাত্যে কোন ফসলকে কুম্বু বলা হয়? কুম্বু। অপশনগুলোকে দেখে নেওয়া যাক। ক জোয়ার, খ বাজরা, গ রাগি, আর ঘ ভুট্টা। এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। কুম্বু বলা হয় যে ফসলকে, সেটি হলো খ বাজরা। বাজরাকে দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্য অঞ্চলে কুম্বু বলা হয়, কুম্বু। চলে আসি 17তম প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন এই 52তম এপিসোডে। ভারতের কোথায় প্রথম কফি চাষ শুরু হয়? ভারতের কোন অঞ্চলে প্রথম কফি চাষ শুরু হয়? ক নীলগিরি পর্বত, খ বাবাবুদান পাহাড়, গ পূর্বঘাট পর্বত, ঘ মহাদেব পর্বত। এখান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো বাবাবুদান পাহাড়। বাবাবুদান সাহা নামে এক ভদ্রলোক আফ্রিকার কাফা প্রদেশ থেকে প্রথম কফি এনে এখানে এই অঞ্চলের পাহাড়ে চাষ করেছিলেন বলে তার নাম থেকেই বাবাবুদান পাহাড় নাম হয়েছে। 18তম প্রশ্ন চলে আসি আজকের এই কুইজে। দক্ষিণ ভারতের কোন স্থানটি চা বাগিচার জন্য বিখ্যাত? আমরা দার্জিলিংয়ের চা বাগিচা দেখেছি, ডুয়ার্স অঞ্চলের চা বাগিচা দেখেছি। তো দাক্ষিণাত্যের কোন অঞ্চলে? ক ডুয়ার্স, খ মাদুরাই, গ মুন্নার, ঘ মিরিক। এই চারটে অপশান থেকে তোমাকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। আমি বলার মধ্যে একটা বলেও দিয়েছি, সঠিক উত্তর হলো মুন্নার। এই যে মুন্নারের চা বাগানের ছবি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। দক্ষিণ ভারতের অন্যতম চা উৎপাদক অঞ্চলগুলির মধ্যে একটি। 19তম প্রশ্নে চলে আসি। কুইজের একদম শেষ পর্বে চলে এসেছি প্রায় আমরা। তামিলনাড়ুতে কোন ফসলকে চোলাম বলা হয়? চোলাম এমন একটি ফসল যাকে আমরা চোলাম বলে থাকি। অপশানগুলো দেখে নেওয়া যাক। বাজরা, রাগি, ভুট্টা, জোয়ার। এই চারটে থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক অপশানটি হলো জোয়ার। জোয়ার হলো সঠিক উত্তর। তোমরা দেখছো আমার এই ভূগোল কুইজ সিরিজের 52তম পর্ব। চলে আসি একদম শেষে 20তম প্রশ্ন। আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল টি অকশন সেন্টার। ক চিকমাগালুর, খ গুয়াহাটি, গ চেন্নাই, ঘ দার্জিলিং। এই চারটি অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো খ গুয়াহাটি। আসামের গুয়াহাটিতে আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। একদম শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করনি, এই কুইজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আমার এই ভিডিও। কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করতে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।
করোনা যুদ্ধে আমরা সবাই জয় করব। ভালো থেকো সকলে। ধন্যবাদ।